হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কম্পিউটার ক্লাসে আমাদের নেক্সট চ্যাপ্টার ইউজিং উইন্ডোজ সম্পর্কে সব জানব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ইন প্রিভিয়াস ক্লাস ইউ লার্নড অ্যাবাউট উইন্ডোজ অ্যাজ দ্য মোস্ট কমনলি ইউজড অপারেটিং সিস্টেম। An operating system is a system software that is necessary for a computer to function. Windows works like a manager. আমরা আগের ক্লাসেই জেনেছি যে সবচেয়ে কমন ইউজড অপারেটিং সিস্টেম কোনটা, সেটা হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার যেটা কম্পিউটার চালানোর জন্য খুবই জরুরি। Windows works like a manager. You can perform several operations just clicking on the mouse. মানে যত রকম কাজগুলো করা হয় উইন্ডোজের সাহায্যেই করা হয়। উইন্ডোজ একটা ম্যানেজার হিসাবে কাজ করে কম্পিউটারে। As soon as the computer is switched on, the operating system loaded onto the computer memory. It remains there till the power is on. যখন আমরা কম্পিউটারকে অন করি সাথে সাথে এই অপারেটিং সিস্টেম লোড হয়ে যায় কম্পিউটার মেমোরি থেকে, আর সেটা ততক্ষণ অন থাকে যতক্ষণ আমাদের কম্পিউটার আমরা অন রাখি। আমরা এই চ্যাপ্টারটাতে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম সম্পর্কে সব বিষয়গুলো জানব। প্রথমেই আমাদের যে টপিক সেটা হচ্ছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড কি? আমরা জানি যে কম্পিউটার খুললেই একটা কম্পিউটার স্ক্রিনের মধ্যে একটা ছবি আসে, সেই ছবিটাই হচ্ছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। বেশ আমাদের ভালো লাগে না? আমরা বিভিন্ন ধরনের ছবি রাখতে পারি, পাহাড়ের ছবি, কোনো অ্যানিম্যালের ছবি, যে কোনো ছবি। ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ইজ দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ দ্যাট ইজ ইউজড টু ডেকোরেট দ্য ডেস্কটপ। ইট ইজ সিমিলার টু দ্য টেবিল ক্লথ উইথ ডিজাইন দ্যাট ইউ ইউজ টু ডেকোরেট দ্য টেবিল টপ। এটা এরকম অনেকটা কেমন লাগে বলো তো, যে টেবিলের উপরে আমরা একটা টেবিল ক্লথ পেতে রাখি যেরকম, সেরকম দেখতে মনে হয় যে কম্পিউটারের মধ্যে একটা কোনো টেবিল ক্লথ পাতা আছে স্ক্রিনের মধ্যে। দিস ডিজাইনস ক্যান বি টেকেন ফ্রম দ্য লিস্ট অফ অপশানস অলরেডি অ্যাভেলেবেল অর ক্যান বি ক্রিয়েটেড ইন পেইন্ট। ইউ মে অলসো ইউজ ফটোগ্রাফ stored in the computer as a desktop background. এই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কম্পিউটার মেমোরি থেকেও চুজ করতে পারি, বা আমরা কোনো ফটো তুলেছি সেগুলোও লাগাতে পারি, অর আমরা কোনো পেইন্টে একটা ছবি আঁকালাম সেটাকেও আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। এইবার আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড কীভাবে সেট করতে হয় সেটা দেখব, মানে কেমন করে আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডকে লাগাতে পারি। দেখো, steps to create a desktop background. If you wish to create a new desktop background, you may create a file in Paint. আমরা যদি একটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই তাহলে কিভাবে করব? আমরা সেটাকে পেইন্টে তৈরি করতে পারি। আমরা আগের ক্লাসে পেইন্ট পড়েছিলাম, নিশ্চয়ই সবার মনে আছে। তো পেইন্ট আমরা কিভাবে স্টার্ট করি? স্টার্ট বাটনে গিয়ে তারপর অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ আর পেইন্ট। এবার দেখো, তারপর ক্রিয়েট ইউর ওন ডিজাইন ইন দ্য পেইন্ট উইন্ডো। আমরা পেইন্ট থেকে যে কোনো কিছু একটা আঁকাতে পারি। এরকম একটা যে এখন দেখো যে এখানে একটা সিনারি আঁকানো আছে পেইন্টে, সেটা যদি আমরা আঁকাতেই পারি। আঁকানোর পরে সেটাকে আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসাবে কিন্তু সেট করতে পারি। ক্লিক অন দ্য পেইন্ট বাটন, ড্রপ ডাউন লিস্ট অ্যান্ড সিলেক্ট দ্য সেট এ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড অপশান। তারপরে দেখো এখান থেকে পেইন্ট বাটন আছে, উপরে গিয়ে এই যে দেখাচ্ছে, দেখো এই যে ছবিতে দেখতে পাচ্ছ পেইন্ট বাটনটায় গিয়ে তারপরে এখানে নিচে আছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। দেখো এই যে হলুদ কালি দিয়ে স্টেপ বাই স্টেপ ছবিতে দেখানো আছে। এরকম করলেই আমরা একটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবো। যখনই আমরা এটা সেট করে দেবো, তারপরে দ্য ইমেজ ইজ ডিসপ্লেড অন দ্য ডেস্কটপ অ্যাজ দ্য ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তারপরে ইমেজটা আমাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবো আমরা। এটা গেল আমরা কিভাবে একটা পেইন্টে ছবি ক্রিয়েট করে একটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড সেট করলাম। এবার নেক্সট টপিকে আসছি, কিভাবে আমরা একটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করব।
স্টেপস টু চেঞ্জ এ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তাহলে সেই স্টেপসটা দেখো কি, প্রথমে আমাদেরকে কোথায় যেতে হবে, একদম উইন্ডোজ স্ক্রিনে যেতে হবে। যেরকম যখন আমরা খুলি কম্পিউটারটা, যে স্ক্রিনটা আমাদের সামনে আসে সেটাকে উইন্ডোজ স্ক্রিন বলে, তো সেখানে যেতে হবে। ওখানে গিয়ে কী করতে হবে, মাউস থেকে রাইট ক্লিক করতে হবে। মাউস থেকে রাইট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে এই দেখো একটা উইন্ডোজ খুলে যায়, এখান থেকে গিয়ে পার্সোনালাইজে যেতে হবে। পার্সোনালাইজে ক্লিক করতে হবে। পার্সোনালাইজে ক্লিক করার পর কি হবে, দেখো নিচে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, ফিগারটা 2.5টা পার্সোনালাইজেশন উইন্ডো, সেই উইন্ডোটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে দেখো ওখানে অনেকগুলো ছবি আছে, যেরকম উইন্ডোজ 7, আর্কিটেকচার, ক্যারেক্টার, আনসেফ থিম। তো তার নিচে দেখো আরও আছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আছে, উইন্ডোজ কালার আছে। তো আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আরেকটা উইন্ডো খুলবে, যেখানে সমস্ত ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা। দেখো ফিগার 2.6-এ দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে কী করতে হবে, ডবল ক্লিক করে আমরা ইমেজটাকে সেভ করে নিতে পারি, একবার ক্লিক করে এই যে নিচে যে সেভ চেঞ্জেস আছে ওখানে ক্লিক করে দিলেও আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিতে পারি। নেক্সট আসছি স্ক্রিন সেভার কি, ধরো অনেকক্ষণ কম্পিউটারটা আইডিয়াল মোডে থাকলো। আইডিয়াল মোডে মানে কোনো কাজ হচ্ছে না, অনেকক্ষণ ধরে কম্পিউটারটা কোনো কাজ নেই, এমনি আছে, তখন স্ক্রিন সেভার কাজ সেট করা থাকলে স্ক্রিন সেভার কী করবে, ধরো কোনো একটা নাম লেখা আসলো বা জল পড়ছে, এরকম একটা হয়, মোবাইলেও আমরা স্ক্রিন সেভার সেট করতে পারি। তো সেই স্ক্রিন সেভারটা কি, দেখো স্ক্রিন সেভার ইজ দ্য ইমেজ দ্যাট ইউ সি ওয়েন দ্য কম্পিউটার ইজ লেফট আইডেল ফর সাম টাইম। দ্য স্ক্রিন সেভার ডিসঅ্যাপিয়ার অ্যাজ সুন অ্যাজ ইউ ক্লিক দ্য মাউস অর প্রেস এনি কি। যখন অনেকক্ষণ ধরে কম্পিউটারটা আইডেল থাকে তখন স্ক্রিন সেভার চলে আসে, আবার যখনই আমরা কোনো কি প্রেস করি বা কম্পিউটার মাউসের বাটন ক্লিক করি, স্ক্রিন সেভার চলে গিয়ে আবার আমাদের কম্পিউটার নর্মাল মোডে চলে আসে। ইউ ক্যান সিলেক্ট স্ক্রিন সেভার অলরেডি স্টোরড ইন উইন্ডোজ অর ক্রিয়েট নিউ স্ক্রিন সেভার। আমরা স্ক্রিন সেভার নিজেরাও তৈরি করতে পারি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের মতো, বা যেগুলো উইন্ডোজে লোড আছে মেমোরিতে সেগুলো আমরা ইউজ করতে পারি। আর এই স্ক্রিন সেভারটা ক মিনিট সময় ধরে থাকবে বা কয় মিনিট পর থেকে অন হবে সেটাও আমরা এখান থেকে সেট করতে পারি। তো স্টেপস টু ইউজ স্ক্রিন সেভার কীভাবে ইউজ করা যায়, দেখো রাইট ক্লিক অন দ্য ডেস্কটপ, সেম যেরকম আমরা উইন্ডোজ স্ক্রিন থেকে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, সেম জিনিস দেখো ওরকমই রাইট ক্লিক করব, তারপর পার্সোনালাইজে যাওয়ার পরে ক্লিক দ্য স্ক্রিন সেভার অপশান, ওখানেই দেখা যাবে নিচে স্ক্রিন সেভার অপশান আছে। স্ক্রিন সেভার অপশানে গিয়ে ওখানে যেই স্ক্রিন সেভারটা, আমাদের অনেকগুলো স্ক্রিন সেভার ওখানে থাকে, যেটা পছন্দ সেটাকে চুজ করে কি করব, টাইমটা মেনশন করে দেবো, কতক্ষণ টাইমের পরে স্ক্রিন সেভারটা অন হবে, তারপর আমরা ওকে করে দিলেই স্ক্রিন সেভারটা কাজ করা শুরু করে দেবে। দেখো 2.8 নম্বর ফিগারে দেখতে পাচ্ছ সেটিংয়ে স্ক্রিন সেভার, এখানে দেখো স্ক্রিন সেভার অপশানে ক্লিক করার পর নান আছে, 3D টেক্সট আছে, বাবল আছে, ফটোজ আছে, এরকম অনেকগুলো স্ক্রিন সেভার থাকে ওখানে প্রিলোডেড। তো আমাদের যেটা পছন্দ হবে সেইটা যদি আমরা ক্লিক করে তারপরে অ্যাপ্লাই করে ওকে করে দিই, দেখো নিচে অ্যাপ্লাই আছে আর ওকে আছে, অ্যাপ্লাই করে ওকে করে দিই তাহলেই হয়ে যাবে। আরেকটা জিনিস মাথায় রাখো, এই যে এখানে ওয়েট 5 দেওয়া আছে না, এটা টাইম, ফিগার নাম্বার 2.9-এ দেখো এখানে ওয়েট দিয়ে 5 লেখা আছে, এটা মানে 5 মিনিট পর থেকে হবে, মানে মিনিটে এটা করা আছে, দেখো 5 মিনিটস। তাহলে আমরা যতক্ষণ সময় থেকে দরকার ততক্ষণ আমরা টাইমটা সেট করে দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে দিলেই আমাদের স্ক্রিন সেভার একদম স্ক্রিনের মধ্যে কাজ করা শুরু করে দেবে।
ক্লিক ওকে অর অ্যাপ্লাই, ক্লোজ দ্য পার্সোনালাইজেশন উইন্ডো বাই ক্লিকিং ক্লোজ বাটন। একবার ওকে করে দেওয়ার পরে তারপরে আমরা পার্সোনালাইজেশন উইন্ডোটাকে ক্লোজ বাটন থেকে ক্রস বাটন থেকে ক্লিক করে কেটে দেব। নেক্সট আসছি সেটিং ডেট অ্যান্ড টাইম। একটা ডেট অ্যান্ড টাইম কীভাবে আমরা সেট করতে পারি। প্রত্যেকটা কম্পিউটার স্ক্রিনে দেখবে রাইট হ্যান্ড সাইড একদম বটম সাইডে ডেট আর টাইম দেখায়, সেটাকেও আমরা চেঞ্জ করতে পারি। তো চলো দেখি। এভরি কম্পিউটার হ্যাজ বিল্ট ইন ক্যালেন্ডার অ্যান্ড ক্লক। ইট কিপস অন ওয়ার্কিং ইভেন ইফ দ্য কম্পিউটার ইজ শাট ডাউন। It is displayed on the right end of the taskbar. You can change the time and date by clicking on it on taskbar. তো ওই টাস্কবার থেকে আমরা যখন ক্লিক করি তখন আমাদের দেখো ফিগার 2.10 2.10 দেখো এরকম আছে, এরকম খুলে যায়। যখনই আমরা রাইট হ্যান্ড সাইডে গিয়ে নিচে ওই ডেট অ্যান্ড টাইমের মধ্যে ক্লিক করব তখন এরকম আমাদের ডেট আর টাইম হিসাবে দেখা যায়, ঘড়িটার ছবি চলে আসবে, এরকম ডেট অ্যান্ড টাইম দেখাবে। তারপরে কি করব, নিচে দেখো লেখা আছে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম। এই চেঞ্জ ডেট অ্যান্ড টাইমের মধ্যে ক্লিক করলেই আমাদের 2.10 নাম্বার যে ফিগার 2.11 নাম্বার যে ফিগারটা আছে সেই ডায়লগ বক্সটা খুলে যাবে। ডেট অ্যান্ড টাইম, অ্যাডিশনাল ক্লক, ইন্টারনেট টাইম, এটা খুলে যাবে। এখান থেকে গিয়ে আবার আমাদেরকে কী করতে হবে, এই যে ডেট অ্যান্ড টাইম যে আছে ঘড়ির নিচে দেখো রাইট হ্যান্ড সাইডের উপরেই লেখা আছে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা যেই ডেট অ্যান্ড টাইমটা চাই সেটা দেওয়ার পরেই ওকে করে দিলেই, অ্যাপ্লাই করে ওকে করে দিলেই হয়ে যাবে। ক্লিক অন দ্য চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিং অপশান, দ্য ডেট অ্যান্ড টাইম ডায়লগ বক্স অ্যাপিয়ার, হেয়ার ইউ ক্যান চেঞ্জ দ্য ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমটা আমাদের যেটা দরকার চেঞ্জ করে দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করলেই ব্যাস আমাদের ডেট অ্যান্ড টাইম চেঞ্জ হয়ে গেল। নেক্সট আসছি আমাদের ফাইলস অ্যান্ড ফোল্ডারে। দেখো ফাইল আমরা জানি যেটা আমরা একটা কোনো ডকুমেন্ট বানালে সেটাকে ফাইল বলা হয়, আর ফোল্ডার কাকে বলা হয়, সেই ফাইলগুলো যে একটা কন্টেনারের মধ্যে আমরা রাখি সেটাকে ফোল্ডার বলা হয়। A file is a collection of related information. There are different types of file depending on the type of information they contain. For example, image files, program files, text files, music files, etc. এগুলো হচ্ছে এক একটা ফাইল। মিউজিক ফাইলও হতে পারে, ইমেজ ফাইলও হতে পারে, প্রোগ্রাম ফাইলও হতে পারে। ইচ ফাইল ইজ গিভেন এ নেম, ইট ইজ নন অ্যাজ ফাইল নেম। প্রত্যেকটা ফাইলের একটা করে নাম থাকে, সেটাকে আমরা ফাইল নেম বলি। ইট ইজ ইউজফুল টু আইডেন্টিফাই দ্য ফাইল, এভরি ফাইল নেম হ্যাজ টু নেমস। প্রত্যেকটা ফাইলের দুটো করে নাম থাকে, একটা প্রাইমারি নেম আর একটা সেকেন্ডারি নেম। ফাইল নেম যদি দিয়ে আমরা সেভ করি তাহলে আমাদের ফাইলগুলো খুঁজে পেতে অনেক সুবিধা হবে। প্রাইমারি নেম কি? ইট ইজ দ্য ফার্স্ট নেম অফ এ ফাইল। এটা হচ্ছে ফাইলের ফার্স্ট নেমটাকে প্রাইমারি নেম বলা হচ্ছে। সেকেন্ডারি নেম কোনটা? ইট ইজ দ্য এক্সটেনশন অফ দ্য ফাইল লাইক .docx, .bmp, .xlx, etc. It is given by the program where it is created. It may vary the application used. For example, if the file is created in MS Word 2007, it is a .docx file. আচ্ছা, আবার বুঝো এখানে যে এই যে 2.12 যে ছবিগুলো আছে সেখানে দেখো এখানে লেখা আছে clickstar.txt, clickstar.docx, clickstar.bmp। এগুলো কি হয়, কোনো নর্মাল টেক্সট ফাইল হলে যে নোটপ্যাডে আমরা যে ফাইলগুলো লিখি সেগুলো .txt ফাইল হিসেবে সেভ হয়। যেটা আমরা ওয়ার্ডে MS ওয়ার্ডে ক্রিয়েট করি যে ফাইলগুলো সেগুলো .docx হিসাবে সেভ হয়। কোনো ইমেজ তৈরি করলে .bmp-তে সেভ হয়। তো এগুলো হচ্ছে এক্সটেনশন নেম। তাহলে আগেরটা ক্লিক স্টার্ট হচ্ছে প্রাইমারি নেম আর .docx হচ্ছে সেকেন্ডারি নেম। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সেকেন্ডারি নেম আলাদা আলাদা হয়। নেক্সট আসছি ফোল্ডার। Folders are used to classify
files in a computer, a collection of related files can be grouped in a common folder. You can name a folder just a file is named. আমরা একটা ফোল্ডার বানানোর পরে সেটার মধ্যে যে কোনো ফাইল আমরা রাখতে পারি, তারপরে সেই ফোল্ডারটার একটা নামও দিতে পারি। এ ফোল্ডার ক্যান কন্টেন ফাইলস অ্যাজ ওয়েল অ্যাজ আদার ফোল্ডার, সেটার মধ্যে আমরা অন্য ফোল্ডারও রাখতে পারি, এটা এমন কোনো ব্যাপার না। তাহলে এই গেল হচ্ছে ফোল্ডার। দ্য ফোল্ডারস আর অলসো নন অ্যাজ ডিরেক্টরিজ, ফোল্ডারকে ডিরেক্টরিজও বলা হয়। ইউজুয়ালি ফোল্ডার ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য আইকন গিভেন হেয়ার। একটা ফোল্ডার কীভাবে কীরকম দেখতে হয় দেখো, রাইট হ্যান্ড সাইডে ছবিটা দেওয়া আছে। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা এই উইন্ডোজের সম্পর্কে আরও অনেক কিছু জানবো।